মাথার চুল উপরে বড় করে রেখেছে, চতুর্দিক ছোট করে রেখেছে, মানে কাজা, এটা হারাম। তারপরও করছে আমাদের ছেলেরা। তারপরে আমাদের ছেলেরা এমন গেঞ্জি গায়ে দিচ্ছে যার পিছনে 10 লেখা আছে, 47 লেখা আছে। ওটা দেখতে দেখতে আপনার সালাত শেষ হয়ে যাবে। তো মানে ও ছেলে যে কখন কখন আচরণে ইহুদি খ্রিস্টান হয়ে গেছে সে নিজেও বুঝতে পারেনি। এর নাম ইহুদি খ্রিস্টানের পরিকল্পনা। আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা স্কিন পায়জামা পরতে শিখলো কেন? ছি 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 ছি, যাতে তো অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, লজ্জা স্থানও বোঝা যায়। যেটা লন্ডন, আমেরিকা, ইটালি, ফ্রান্স, অমুসলিম দেশগুলিতে এইভাবে তারা স্কিন পায়জামা পরছে। তা আমাদের মেয়েরা পরতে শিখলো কেন? তারা কৃষ্টি কালচারে তাদের মতো হতে চাচ্ছে, এটা তাদের ভিতরের পরিকল্পনা। তা আল্লাহর নবীও তাই বলছেন। আল্লাহর নবী বলছেন, আমার উম্মত খারাপের দিকে যেতে যেতে এমন হবে যে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান সমান সমান। তো আমার উম্মত খারাপের দিকে যেতে যেতে ইহুদি খ্রিস্টানদের মতো খারাপ হয়ে যাবে। আবার বললেন যে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান। তো ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, আমার উম্মত খারাপের দিকে নামতে নামতে ইহুদি খ্রিস্টানদের সাথে সমান সমান হয়ে যাবে। এরপরে আল্লাহ রসুল কথার নিচে নামতে লাগলেন, রাস্তার নিচে নয়, কথার মানগত নিচে নামতে নামতে বলছেন, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উম্মত মায়ের সাথেও জেনা করবে। বুঝতে পারলেন কেন আমাদের ছেলেরা এইভাবে চুল ছাঁটা শিখলো? এটা তো কাজা হারাম। কেন আমাদের ছেলেরা টাকনুর নিচে প্যান্ট পরা শিখলো? কেন আমাদের ছেলেরা দাড়ি চাঁচা শিখলো? কেন আমাদের ছেলেরা সকালে একজন আরেকজনের সাথে সাক্ষাতে গুড মর্নিং শিখলো? সেটা ওদের সাথে বলবে, নিজের মুখে কেন? কেন আমাদের ছেলেরা হ্যালো শিখলো সালাম বাদ দিয়ে? কেন আমাদের ছেলেরা জাযাকাল্লাহ খায়ের না বলে থ্যাংক ইউ বলা শিখলো? থ্যাংক ইউ দিয়ে কি হবে? আপনি 1 গিলাস পানি আমাকে দিলেন, তো আমি বললাম থ্যাংক ইউ। আর আপনাকে যখন আমি 1 গিলাস পানি দিলাম তখন আপনি বললেন জাযাকাল্লাহ খায়ের। ওহ, আপনি এটা ভালো কাজ করলেন, আমারও খুব পিপাসা লেগেছিল, তো 1 গিলাস পানি দিলেন, জাযাকাল্লাহ খায়ের। তা আপনি বললেন জাযাকাল্লাহ খায়ের, এর মানে কি? এর মানে হলো এই যে 1 গিলাস পানি যে আপনি দিলেন এর বিনিময়ে আল্লাহ আপনাকে দেখে, আল্লাহ আপনাকে দিবে। যদি আমি মানুষ, আপনি মানুষ, আপনি আর কতটুকু আমাকে বিনিময় দিবেন? আপনি এমন দোয়া করলেন, বিনিময় দেওয়ার জন্য কাকে বললেন? আল্লাহকে বললেন। তা আমি একদিন বিপদে পড়েছি, তা আপনি যে দোয়া করে রেখেছেন যে জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুক, সে বিপদে পড়েছি আমি আমেরিকায়, তখন আপনি যে আমার জন্য দোয়া করে দিয়েছেন ওইটা দিয়ে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিবে। তো আপনি যে থ্যাংক ইউ বললেন ওটাতে কি আছে বলেন তো? আরে জিরোর তো দাম আছে। জিরো বাম দিকে বসালে কিছু হয় না, কিন্তু ডান দিকে বসালে খুব লাভ। 1-এর পাশে জিরো দিলে 10, আর একটা দিলে 100, আর একটা দিলে 1000, বিশাল ব্যাপার। জিরোর দাম আছে আর থ্যাংক ইউর দাম আছে বলে যদি এখন থেকে তল্লাশি চালান, মরা পর্যন্ত তল্লাশি চালিয়ে একটা সরিষা সমপরিমাণ বের করা যাবে না। তবু আমাদের ছেলে মেয়ে বলছে থ্যাংক ইউ। কেউ একটু বুঝে না, ধর্মকর্ম খায়, হাগে দিন কাটায়, প্রয়োজনও মনে করে না। তো ইহুদি খ্রিস্টানদের কবল থেকে, তাদের নোংরা পরিকল্পনা থেকে জাতিকে আদর্শ আকীদায় রক্ষা করার জন্য
এই ব্যাপক বিশাল প্রোগ্রাম দেশ জুড়ে মক্তব পরিচালনা করা, যেখানে থাকবে শিক্ষা কার্যক্রম, যেখানে থাকবে দাওয়াতি কার্যক্রম। এবং এই পদক্ষেপ নিয়ে যেটা পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে সিলেবাস তৈরি করা হয়েছে। এই সিলেবাস আমরা পড়ানোর জন্য রাখব। তাতে বই ছাপিয়েছে আব্দুল্লাহ, বই ছাপিয়ে সিলেবাস তৈরি করে মাঠে নেমেছে। আর একটা করেছে, সারা দেশ জুড়ে ইমাম প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। ইমাম ফিরি যাবে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, ফিরি আসবে মানে যাতায়াত খরচ দিবে, তারপর ফিরি খাবে মানে যে কয়েকদিন থাকবে সে কয়েকদিন ওখানে খেতে পাবে ফিরি। এই ব্যাপক পরিকল্পনায় মাঠে নেমেছে যারা, তাদের এই দাবি দেওয়া যে দাওয়াতি কার্যক্রম মক্তব পরিচালনা করা। তো ছেলেরা যারা পদক্ষেপ নিবে তাদের সাথে সাথ দিয়ে কাজ করেন। তাদের একটা দুঃখজনক কথা, সেটা হলো, ও মসজিদের সভাপতি সেক্রেটারি সাহেব, আপনি যে মসজিদে এসি চালু করেছেন, মসজিদে যে টাইলস লাগিয়েছেন, তো মক্তব চালু আছে কি? আব্দুল্লাহ না, তো মক্তব তো চালু নেই। তা আঙ্কেল এক কাজ করেন, এসি বিক্রি করে দেন। ও এসি বিক্রি করার আপনাদের কাছে প্রস্তাব পেশ করেছে, টাইলস খুলে বিক্রি করে দেন। জাতিকে বাঁচাতে হলে মূলত কি করতে হবে? শিক্ষা কার্য ভিত্তি থেকে শুরু করতে হবে। আপনার স্যার সৈয়দ আহমদ আলিগড় বিশ্ববিদ্যালয় তৈরি করেছিল, ইংরেজি শিখে ইংরেজদের তাড়াতে হবে এই উপলক্ষে। তাহলে প্রতিষ্ঠান খুললেন, প্রতিষ্ঠান বড় হলো, ছেলেরা বড় হলো, ছেলেরা ইংরেজি শিখলো, তাদের বিরুদ্ধে লড়লো, তারপর তারা দূর হলো। প্রায় 200 বছর, 190 বছর। কতদিন? 190 বছর। যারা পরিকল্পনায় আলিগড় তৈরি করেছে তারা মরে যাওয়ার পরে হয়েছে। কতদিন পরে হবে? ইনশাআল্লাহ পদক্ষেপ নেন, সহযোগিতা করেন। 10-এর সহযোগিতাই চলে এগুলি, আপনার আর আমার। জামিয়া সালাফিয়াতে প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। কত? 32 লক্ষ। শিক্ষক শিক্ষিকা প্রায় 300 জন, দেশ বিদেশের শিক্ষক। অনেক বড় বড় বিদ্বান দেশ বিদেশ থেকে আছেন, ইন্ডিয়া থেকে আছেন, সৌদি আরব থেকে আছেন। তো বড় বড় বিদ্বান যাদের প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। 3 ধরনের খালি বাবুর্চি আছে। যারা ইন্ডিয়ান তাদের বাবুর্চি ভিন্ন, যারা আমরা গরিব মানুষ আমাদের বাবুর্চি ভিন্ন, যারা সৌদি আরব থেকে এসে আছেন তাদের বাবুর্চি ভিন্ন। তো আপনাদের এই জামিয়া সালাফিয়া বৈদেশিক কোনো সহযোগিতাই চলে না, সরকারি কোনো অনুদানই চলে না। চলে কিভাবে? আমার আর আপনার সহযোগিতাই। আব্দুর রাজ্জাক সাহেব, আমাদের তো খেতলাল বাড়ি, আমরা যে 1 টাকাও দিইনি। আরে আপনি দেননি, আপনার কোনো ভাই দেয়? কেউ 10-5 টাকা দেয়, এমনি তো আর চলে না। যদি আপনারা বলেন খেতলাল থানা থেকে যে আব্দুর রাজ্জাক সাহেব 1 মাসের বেতন দেন তো আপনি জামিয়া সালাফিয়ার, আমি মরা পর্যন্ত যদি পয়সা উপার্জন করি, আমি যেভাবে পয়সা উপার্জন করি আমার তো কোনো পথ নাই, তা আমার মরা পর্যন্ত করলে 1 মাসের বেতন হবে না। তো সেটা চলছে, তো সেটাই জামিয়া সালাফি। এদেশের সর্ববৃহৎ শিক্ষাদানে সর্বোচ্চ মানগতভাবে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আমার মনে বড় স্বাদ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। আপনাকে আমি বুঝাতে পারি আর না পারি, তবে এই পদক্ষেপ চূড়ান্ত, এটা হবেই হবে ইনশাআল্লাহ। একে ঠেকানোর মানুষের কোনো হাত নেই ইনশাআল্লাহ। যা দেখতে পাচ্ছেন, এই যে মুখে বলছি, মিডিয়ার সামনে থাকে, কলম পাশে থাকে, খাতা কলমে মিডিয়াই মুখে কাজ করে যাচ্ছে। আপনি বসে আছেন, সংসার নিয়ে ব্যস্ত আছেন, এ কথার অর্থ এই নয় যে সবাই বসে আছে সংসার নিয়ে ব্যস্ত আছে, এ কথা ঠিক নয়। তবে আপনি সংসার করেন,
ওদেরকেও একটু বিবেচনা করে মূল্যায়ন করিয়েন, তারা তাহলে কাজ করতে কি পাবে? সহায়তা পাবে, কাজ করে শান্তি পাবে। কেউ 10 টাকার করবে, কেউ 10,000 টাকার করবে, তারপরে দেখবেন যে কাজটা চলছে। আলহামদুলিল্লাহ জামিয়া সালাফিয়া চলছে। প্রত্যেক দিন বিকালে লেবার মিস্ত্রি, টিন মিস্ত্রি, রাজমিস্ত্রি, স্যানিটারি মিস্ত্রি, আপনার কত যে মিস্ত্রি আছে, তাতে বিলি আসে 40, 50, 1000, 80,000, লাখের মতো। প্রত্যেক দিন বিকালে এরকম বিল আসে। জামিয়া সালাফে 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে। কতটি? 5,000। জামিয়া সালাফে ডাঙ্গিপাড়াতে একটা মসজিদ 4 তলা হয়েছে, যার 1 তলায় 3,000 মানুষ সালাত আদায় করতে পারে। আর রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় একটা চালু হয়ে শুরু হয়েছে কাজ, ওর 1 তলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে একসাথে। ওর জন্য জমি হলো 2 একর, 200 শতক, 6 বিঘা একটা মসজিদের জন্য। হবে একদিন। কিভাবে হবে অত টেনশন ভোগ করার প্রয়োজন নেই। পাইলিং খরচ আছে 4 কোটি টাকা। হবে কিভাবে হবে আমি জানি না, হবে ইনশাআল্লাহ। আপনি কি করবেন? আমি বলবো আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো, বাস এটাই। আমি ওটাই বলছি যে আপনি কি বলবেন? আপনি বলবেন যে আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। বুঝতে পারেন না নাকি? আপনি মুখে কি বলবেন? দোয়ায় আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো, দেখবেন হয়ে যাচ্ছে, হবে ইনশাআল্লাহ। সুদ, ঘুষ, যেসব পাপের কারণে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে, তার একটা পাপ হলো সুদ, ঘুষ। যেগুলো মহাপাপ নামে উল্লেখ হয়েছে, তার একটা বড় পাপ হলো সুদ, ঘুষ। এদেশে একটা বই পাওয়া যায়, বইয়ের নাম হলো কে বড় ক্ষতিগ্রস্ত, মানে কে বড় পাপী। তো এই বইয়ে শুধু খালি পাপের সিরিয়াল দেওয়া আছে, বড় পাপের সিরিয়াল। বইটা পড়েছেন কি না? বইটা যে কিনতে পারা যাবে না এমন দাম কিন্তু বইয়ের নয়। বইটা কিনা যাবে, নিজে না পড়লেই কেউ পড়বে। কে বড় ক্ষতিগ্রস্ত। তো তাতে একটা সুদের আলোচনা আছে, সুদ মহাপাপ। আরেকটা কথা বলে রাখি শুরুতেই, ওটা খেয়ালে রাখবেন। এই ছেলাই, সামনে এসে বসো। ওখানে তুমি দাঁড়িয়ে আছো, অমনোযোগী থাকবা তো? তুমি দাঁড়িয়ে থাকছো কেন? বসো, ভদ্রতা বজায় রেখে বসো। আচ্ছা, সুদের পাপের যে শব্দগুলি উল্লেখ হয়েছে, এত কঠিন আর এত ভারী ভাষা পৃথিবীতে আর কোনো পাপের হয়নি। ভাষা এত ভারী যে এরকম ভাষা দিয়ে আর কোনো পাপকে পেশ করা হয়নি। যেমন একটা এখনই বলে রাখি, আল্লাহ নবী বলছেন যে মা একল দিরহাম রেবা হিয়ালাম আসাদ্দ মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। দুনিয়াতে আর কোনো পাপ নাই যার বিবরণ এভাবে আছে। সেটা আপনার মদ হোক, সেটা মানুষকে হত্যা করা হোক, সেটা জুলুম নির্যাতন অন্যায় অবিচার রাহাজানি হোক, সেইটা আপনার বাপ মায়ের অবাধ্য চলা হোক, যত দুনিয়াতে বড় বড় পাপ আছে, এমন কোনো পাপ নাই যার ভাষা এরকম। 1 টাকা যদি কেউ সুদ খায়, তো 36 বার জেনা করে যত পাপ হবে। জেনার পাপ তো মহাপাপ, ও একটা ভিন্ন সাইডের পাপ, ওর গতিবিধি ভিন্ন। অবিবাহিত অবস্থায় জেনা করলে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। বিবাহ করার পরে জেনা করলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে, বাঁচার পথ নেই। এদেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো দুলা ভাইকে
ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা শ্যালিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষ নারীকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যাদের স্ত্রী বউ থাকার পরেও অন্যের সাথে জেনায় লিপ্ত হয়েছে। তাকে বাঁচানোর কোনো পথ পৃথিবীতে নেই। ই আবার অবাক পাপ, ই এক অবাক পাপ। এই পাপ করার পরে তাকে বাঁচানোর কোনো পথ নেই। শিরক মহাপাপ। কতদিন শুনলাম আব্দুল রাজ্জাক সাহেবের মুখে যে পাপের জগতে সবচেয়ে বড় পাপ কোনটা? শিরক। ও বাঁচার পথ আছে, তওবা করলে আমি আর শিরক করবো না, আল্লাহ তুমি মাফ করো, হয়ে গেল। পাপের জগতে দ্বিতীয় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা। মাকে গালি দিয়েছি, দিয়ে ভুলে হয়ে গেছে, পা ধরে বলছি মা আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করেন, আপনি আমার সব, আমি আপনাকে সম্মান করব আম্মা, জীবন বাজি রেখে, কোনো কিছু সামনে থাকবে না। ঠিক আছে, মা খুশি, মিটে গেছে ওটাই। অথচ দ্বিতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া পৃথিবীতে তৃতীয় মহাপাপ। আল্লাহ ভুল হয়েছে আর আমি মিথ্যা সাক্ষী দিব না, আল্লাহ ক্ষমা করে দেবেন। তৃতীয় মহাপাপ হলো সন্তান হত্যা করা খাদ্যের ভয়ে। মাত্র 2টা ছেলে মেয়ে, আপনারা 10 ভাই বোন, আর আপনার ছেলে মাত্র 2টা নেন, একটা দুনিয়ার বদ শয়তান। আদর করেন বেশি, সেজন্য শয়তান হয়ে গেছে। তো এগুলো বড় বড় পাপ, কিন্তু এর কারণে তাকে হত্যা করতে হবে এরকম পাপ নয়। জেনা বিবাহ করার পরে জেনা এক অবাক পাপ, জেনা ঘৃণিত পাপ, এক অবাক পাপ, যার থেকে বাঁচার কোনো পথ নেই। আব্দুল রাজ্জাক সাহেব বিচার হলো না, যে বিচার হলো না, আপনি কান্নাকাটি করে বললেন ক্ষমা হয়ে যাবে ইনশাল্লাহ, সেটা ভিন্ন ব্যাপার। আমি দোকানে বসে একজনের বদনাম করেছি, সেটা আর হবে না। কিভাবে হবে? সেটা ওর হাত ধরে বলতে হবে, ভাই আমার ভুল হয়েছে, দোকানে সবার সাথে কথা বলতে বলে আপনার বদনাম করেছি, ভাই আমাকে মাফ করেন। তো ভুল এটা হয়ে গেল, সমাধান হয়ে গেল। এটা আবার তোবা করে হয় না, কিন্তু জেনা তোবা করে হয়, কিন্তু তার গতিবিধি এরকম। এরপরে এই পাপের সাথে জড়িত সুদ। অবাক কথা, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তাহলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে, 1000 গুণ বেশি। আচ্ছা বলেন তো আপনাকে আমি কি দিয়ে বুঝাই সুদের পাপের মাপ কি, সুদের পাপের গতি কি, সুদের পাপের বিধিবিধান কি? এই কেমন পাপ? জেনাই তো মহাপাপ, আবার 36 বার, আবার তার চেয়ে বেশি। এই কেমন পাপ? প্রায় সব গ্রামে মহিলারা কিস্তিতে টাকা উঠাচ্ছে। কিস্তি টাকা পরে দিবে, নগদ টাকা এখন 20,000 পেয়েছে। কয়েকদিন পরে দেখবেন মহিলাটা বাড়ি বিক্রি করে ওই বাড়িটার নাই, পালিয়ে গেছে। কেন? সুদ। আল্লাহ তাআলা সুদের ব্যাপারে কি বলছে আগে একটু শুনি। আল্লাহ তাআলা বলছেন, অকালু ইন্নামাল বায়ু মিসলুর রিবা। ওরা বলল, মুশরিকেরা, পৌত্তলিকেরা, ইহুদি খ্রিস্টানেরা, যে আরে সুদ তো হচ্ছে ক্রয় বিক্রয়ের মতো, ব্যবসার মতো। কেন? সুদেও টাকা বাড়ে, ব্যবসাতেও টাকা বাড়ে, দুটাই সমান। এটা মানুষেরা বলল। তখন আল্লাহ বলছেন, বলো কি? ওয়াহাল্লাল্লাহুল বায়আ ওয়া হারামার রিবা। আল্লাহ চিরদিনের জন্য সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। ওরা কি বলল? আরে কি বলেন আপনারা, সুদও যা ব্যবসাও তাই। কেন? এটাও তো টাকা বাড়ে, এটাও তো টাকা বাড়ে, তাহলে দুটাই একই জিনিস হলো, বোঝা যায় না? তো আল্লাহ বলছেন, কি বলো, একই জিনিস কেন হবে? ওটা হলো হারাম চিরদিনের জন্য, আর এটা হলো হালাল চিরদিনের জন্য, তো একই হলো কিভাবে? এইবার আব্দুল্লাহর বক্তব্য থেকে একটা অংশ শোনাই আপনাকে। সুদ টাকাকে তার নিজের গতিতে চলতে দেওয়া মানে হলো সুদ না খাওয়া। টাকাকে তার নিজের গতিতে চলতে দিতে হবে, তাহলে মানুষ শান্তি পাবে।
টাকাকে নিজের গতিতে চলতে দেওয়া, এটা কি আব্দুর রাজ্জাক সাহেব? চলো, টাকা বিনিময়ে ব্যবহার হবে। টাকা কিসে ব্যবহার হবে? বিনিময়ে ব্যবহার হবে। এটা হলো তার গতি। আমি এই প্যাকেটটা নিয়েছি, বিনিময়ে কি দিয়েছি? টাকা। এটা হলো টাকার গতি, এটা হলো টাকার বিধিবিধান। তো এইটা যখন চালু থাকবে তখন মানুষ শান্তি পাবে, সুদ থাকবে না। আমি 1 কেজি বেগুন নিয়েছি, বিনিময়ে কি দিয়েছি? টাকা দিয়েছি। তো টাকা যখন বিনিয়োগে ব্যবহার হবে তখন টাকার নিজ গতিতে আছে। আর যখন টাকা দিয়ে টাকা আসবে, 100 টাকা দিয়ে 120 টাকা, তখন টাকার বিনিময়ে ব্যবহার হয়নি, তখন টাকা দিয়ে টাকা ব্যবহার হয়েছে, তখন টাকার উপরে জুলুম করা হয়েছে, মুদ্রার উপরে তখন জুলুম করা হয়েছে। টাকা যদি কথা বলতে পারত তাহলে আপনার কান ঝালা ফাটে, আমাকে এভাবে ব্যবহার করছেন কেন? আমি তো এই জন্য জন্ম নিনি, আমি তো এই জন্য জন্ম নিনি, আমি বিনিময়, আমি বিনিময়, আমি বিনিময়ে। আমি 1 কেজি চাউল নিলে ব্যবহার হব, 1 কেজি বেগুন নিলে ব্যবহার হব, একটা বাক্সটা নিলে, টিস্যু পেপার বাক্স নিলে আমি ব্যবহার হব। তা আপনি আমাকে দিয়ে আমাকে নিলেন কেন? আপনি আমাকে দিয়ে আমাকে নিলেন কেন? আমার উপরে জুলুম করলেন। তো টাকার উপরে জুলুম করলে মানুষ নিঃস্ব হয়ে যাবে। তখন আল্লাহ বলছে, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইয়ামহাকুল্লাহুর রিবা ইউরবিস সাদাকাত। সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। সুদ মানুষকে ভিক্ষুক বানায়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। যারা সুদ খাচ্ছে ওরা একদিন না একদিন ভিক্ষুক হবেই, হতেই হবে। ও হবে, না হলে তার ছেলে হবে, না হলে তার নাতি হবে, ভিক্ষুক হতেই হবে ইনশাল্লাহ। ও তো আল্লাহ বলেছেন, আমি আর আপনি ইনশাল্লাহ বললে হবে না? বললে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ওয়াইনার রিবা ইন্নার রিবা ওয়াইন কাসরা। যদিও সুদে দেখি টাকা বেশি হচ্ছে, যদিও সুদে দেখি টাকা বেশি হচ্ছে, ফেনা আকিবাতু ইয়াসিরুল আকাল্লিন, ওর শেষ ফলাফল হলো নিঃস্ব। সুদের শেষ ফলাফল কি? নিঃস্ব। আল্লাহ বললেন সুদ টাকাকে কমিয়ে দেয়, আর আল্লাহর নবী বললেন সুদ মানুষকে নিঃস্ব করে। এবার আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দুটার সমন্বয়ে বললাম যে সে যে সুদ খাবে সে ভিক্ষুক হবে। তো ভুল হলো নাকি? আল্লাহ বলছেন যে সুদ খাবে তার টাকা কমবেই, ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। আর আল্লাহ রাসূল বলছেন যে সুদ যদিও দেখতে বেশি লাগে কিন্তু তার শেষ ফলাফল হলো নিঃস্ব। তা আমি বললাম যে সুদ খাচ্ছে সে ভিক্ষুক হবে, আজ হোক আর কাল হোক, হয় সেই হবে, না হয় তার ছেলে হবে, না হলে তার নাতি হবে। এইসব বাড়ি ঘর জমি জায়গা অচিরে সব বিক্রি করে দেয়, কোথায় চলে যাবে? ভিক্ষা করে খাবে, টাকা টিকবে না। যার কারণে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রিজা আজাফা মুজাফা। ও পৃথিবীর মানুষ, তোমরা সুদ দ্বিগুণ শতগুণ হারে খায়ও না, আল্লাহ নিষেধ করছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। পৃথিবীর মানুষ, তোমরা যারা আল্লাহকে ভয় করো তারা সুদ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও। সুদ বহাল থাকলে ভিক্ষুক হয়ে যাবা, গ্রামের 2-1টা লোক ধনী হয়ে যাবে, বাকিগুলো নিঃস্ব হয়ে যাবে। দেশের 2-1টা লোক ধনী হয়ে যাবে, বাকি লোক নিঃস্ব হয়ে যাবে। পৃথিবীর 2-1টা দেশ ধনী হয়ে যাবে, বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যাবে। এটা হলো সুদের ফলাফল। এই কথা কিন্তু আমি বলিনি, এই কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সুদ খুব ভয়াবহ পাপ। চলেন দেখি, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন, আকেলা রেবা মুকেলাহু ও কাতেবাহু শাহেদাই, যে সুদ খায় তার উপরে অভিশাপ, যে সুদ দেয় তার উপরে অভিশাপ, যে সুদ লিখে তার উপরে অভিশাপ, যে সুদের উপরে সাক্ষী থাকে তার উপরে অভিশাপ। ব্যাংক এভাবেই চলে। তো অকালাহুম সাওয়া, সবাই সমান। যে খেলো সে যে পরিমাণ পাপী, যে দিল সেও সেই পরিমাণ পাপী, যে কলমে লিখলো সেও সেই পরিমাণ পাপী, যে লিখার উপরে সাক্ষী থাকলো সেও সেই পরিমাণ পাপী। তারা সবাই। যার কারণে ব্যাংকের টাকা আপনি লোন উঠাতে পারবেন না সাক্ষী ছাড়া। বুঝেন না কথা মনে হয়? ম্যানেজার লেখাবে কর্মচারী দিয়ে, তার উপরে কি লাগবে? সাক্ষী লাগবে, তারপরে আপনি টাকা নিয়ে যাবেন। আর এদেশে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই, এমন কোনো ইন্স্যুরেন্স নেই যেটা সুদমুক্ত আছে। টাকা এভাবে উপার্জন করে কোনো লাভ নেই। হানজালা, আব্দুল্লাহ ইবনে হানজালা গাসিলিল মালায়েকা, হানজালার ছেলে আব্দুল্লাহ বলছেন, আল্লাহর নবী বলেছেন যে মায়াকুল দিরহাম রেবাহ ইয়ালাম আসাদ্দমিন সিত্তাতিও সালাসিনা জিনিয়া, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রেবা সাবুনা জুজান আইসার হাইন রাজুল মাহু, সুদের পাপের 70টি ভাগ আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সুদের পাপের 70টি ভাগ আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার সবচেয়ে ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। কি হলো কথা দেখেন এবার? এগুলো কিন্তু আমি বলছি না, এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের ভাষা। মদ খেলে 40 দিন তার ইবাদত কবুল হবে না, ওটা খুব কঠিন, কিন্তু এরকম নয়। মদ তো খারাপ জিনিস। মদ খেলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করা যাবে না। হ্যাঁ, মদ মহাপাপ এই জন্য, কিন্তু ভাষা এরকম নয়। মদ খেলে ওটা হয় মূর্তি পূজার মতো পাপ, কিন্তু ভাষা এমন নয়। 1 টাকা সুদ খেলে সুদের পাপের 70টি ভাগ আছে, তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। ছি, নাউজুবিল্লাহ মিন জালিক। যত সুদের লেনদেন আছে 24 ঘন্টায় কেটে দিবেন। বউ যদি কিস্তি তোলে, বউকে আজকে নিষেধ করে দিবেন। যদি কিস্তি বন্ধ না করে, বউ তালাক দিতে হবে। এ বউ হস্তিনী, এ বউ কি? এ হস্তিনী, একে রাখা যাবে না। হস্তিনী বউ সংসারের ক্ষতি করে। আল্লাহ রাসূল বলেছেন, সোমফি সালাসা, ধ্বংস 3টাতে আছে, ফিলমারাতে ও দার আল ফারাসে। বইয়ে ক্ষতি আছে, বাড়িতে ক্ষতি আছে, আর ঘোড়াতে ক্ষতি আছে, ধ্বংস আছে। বইয়ে ধ্বংস কি? ছেলে মেয়ে হয় না, বন্ধা। বইয়ে ধ্বংস কি? এই যে কিস্তি তুলবে, এ বাড়ি ও বাড়ি যাবেই, তাকে বেড়াতে ভালো লাগে, আর স্বামী কাপুরুষ, এই জন্য ঘুরে বেড়াই। বলতে পারেন না, দাঁত খুলে দেবো একবারে, হিসাব বানা। আল্লাহ নবী বলছেন, ইয়া মাশারা সাবাব, ও যুবক দল, মানিস্তাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ, তোমরা যারা বউ লালন পালন করতে পারবা তারা বিবাহ করো। বউ লালন পালন 1 নম্বর, টাকা লাগবে। বউ লালন পালন করলে কি লাগে? টাকা। 2, শারীরিক ক্ষমতা, তার সাথে সংসার করার মতো ক্ষমতা থাকতে হবে শারীরিক। 3, কন্ট্রোল ক্ষমতা। 1, কোথায় গেছিলেন? আপনাকে বাঘের মতো ভয় করবে। যেমন আপনি স্বামী, আপনাকে 5 পয়সা দাম দেয় না, ও 5 পয়সা দাম না দেখ, তবে আপনি তাকে তালাক দিতে পারেন, এই অধিকার আপনার আছে। হ্যাঁ, ওরও অধিকার আছে, তালাক নিতে পারে। কাজীর কাছে গিয়ে 3 তালাকের একটা খোলা তালাক ঘোষণা দিই, আপনার কাছে পত্র পাঠিয়ে দিবে যে আমি আরেকজন স্বামী ধরবো, মর্মে আপনাকে ছেড়ে দিলাম। তবে আপনি পুরুষ, কেন যে এভাবে বসবাস করেন আমার বুঝে আসে না। কেন যে আপনার বউ মাঠে কাজ করতে যায়? এটা আবার জয়পুরহাট। আব্দুর রাজ্জাক সাহেব, জয়পুরহাট মানে কি বলতে চাইলেন?
অনেক মহিলা মাঠে কাজ করতে যায়, এটা বলতে চাইলাম। অনেক মহিলা মাঠে না 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 আমাদের এলাকায় যায় না। ভালো কথা, যায় না, ভালো ভালো না গেলেই তো হলো। তো এটা আবার জয়পুরহাট, বগুড়া, এটা বলে কি বললেন? এটা বলে বললাম যে বাড়ি ঘেরা নেই, ফাঁকা জায়গাতে বউ রান্না বান্না করে। তো চাঁপাইনবাবগঞ্জ এরকম নাই? জি না, বাড়ি চতুর্দিক ঘেরা আছে, ইট দিয়ে না হয় চট ছালা দিয়ে একটা দরজা আছে, সেখানে আসসালামু আলাইকুম বলে ঢুকতে হবে। আপনার দরজাই তো নাই, সালাম দিব কোথায়? আপনার বাড়ি ঘর সাতক্ষীরার মতো। সাতক্ষীরা মানে ওইদিকে একটা ঘর, এদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। অথচ জয়পুরহাটের জমিতে 3টা ফসল হয় বছরে। কয়টা? 3টা, মানে উর্বরতায় খুব বেশি। চাঁপাইনবাবগঞ্জ বছরে 1টা 2টা, আগে হইতোই না। বছর পরে একদিন ধান করেছে, বন্যা এসে ডুবে গেছে, বছর শেষ, আল্লাহ মাফ কর। এভাবে দিন পার হয়ে গেছে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বলছিলাম যে সুদের পাপের গতিবিধি খুব কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লুল্লাহ মিন নাবাতা মিনাস সাওতি কানাতিন নার আউলা বিহি। যেই শরীরটা সুদে বাড়ে সেই শরীরটার জন্য জাহান্নাম যথেষ্ট। লায়াদখুলুল জান্নাত আল্লাহুম নাবাতা মিনাস সাওতি। ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীরে হারাম উপায়ে বাড়ে। সুদ হারাম, সুদ হারাম, সুদ জেনার চেয়ে বেশি হারাম। 24 ঘন্টার মধ্যে সুদের যত লেনদেন আছে সব বন্ধ করতে হবে। ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করতে হবে না, ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করতে হবে না, যার লোন আছে তার জানাজা হবে না। আল্লাহ রসুল বলতেন একটা দোয়াতে, দোয়ার শেষে, দোয়াটা প্রথম থেকে পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ, তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন আযাবিল কবরে, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের বিপদ থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, ইহকালের বিপদ, পরকালের বিপদ, ইহকালের বিপদ, পরকালের বিপদ থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিনাল মাসি ওয়াল মাগরাম, বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে, বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে। জীবনে যেন আমার ঋণ না হয়। মানে ঋণ থাকলে জানা যায় হবে না। তো আপনি করলেন জীবনে কি? ঋণ নিয়ে যে বাড়ি করলেন, কোণে ঘর অনেক ভালো, কোণে ঘর অনেক ভালো, আর এত কিছু করে কি করবেন? সম্পদ 4 ভাগে বিভক্ত। আল্লাহ নবী বলেন মানুষের সম্পদ কয় ভাগে বিভক্ত? 4 ভাগে। 1, মা আকালা ফাবনা, যা খেলো তা পায়খানা, যা খাবে সেটা কি? পায়খানা। অবলাবেসা ফাবলা, যেটা পড়লো সেটা পুরাতন, ছিঁড়ে যাবে। 3, ওমা আতা ফাক্তানা, যেটা দান করলে সেটা জমা হলো। 4, ওমা সেওয়া দালে কাফা জাহেবুল্লি না, সে বাকি যা থাকবে তা মানুষে ভাগ করে নিবে, প্রয়োজনে মারামারি করে, প্রয়োজনে মামলা করে। মরার পরের দিন ভাই ভাই মারামারি লাগিয়ে দিয়েছে, বলছে যে ভিটা বাড়ি আমি নিব, তো বলছে তোকে ভিটা বাড়ি দিব কেন, আমি নিব, মারামারি লেগে গেছে, দিয়ে মামলা। জমি ওরা ভাগ করে নিবে মারামারি করে। আমাদের গ্রামে বাপ মরার পরে 2 ভাই ঝগড়া লাগিয়ে দিয়ে সব কিছু ভাগ করে দিকে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছিল, ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছিল আমাদের গ্রামে। তা আমার মা খালি বলতো যে কত সব ছেলেপেলেরা খালি বড় হয়ে বাড়ি ঘর নিয়ে খালি মারামারি করে, তা আমার ছেলেরা যে কি করবে? তো ছেলেরা, আমার মা একদিন বলছিল ছেলেগুলো মা একদিন ভাগ করে ভিন্ন ভিন্ন করে দেব। তো ওই সুযোগই আমার মা দেখলো না, আমরা তো কোনোদিনই এক জায়গাতেই হয়নি, তো ভাগ কিভাবে বাড়ি ঘরে ঝামেলা কি। যেদিন আমার বাপ মরেছে মাটি দিয়ে এসে জমি ভাগ করে দিয়েছি, যদিও আমি জমি দেখেছি, আমার ছোট ভাই জমি দেখেইনি। যেটুকু আমার আব্বার জমি আছে ওরা সব গ্রামের আমার বোনেরা স্বামীরা ওরাই চাষাবাদ করে, আমরা জমি জায়গাতে কোনোদিন যাই না, আজও যায় না। তবে আমি জমি জায়গা চিনি, কোথায় কোথায় আছে। আমার ছোট ভাই মোস্তফা কালো জমি জায়গা চিনে না, চলে না। জমি জায়গার ফলাফল 4টে, অর্থ সম্পদ 4 ভাগে ভাগ, মনে থাকবে না মনে হয়। 1, যেটা খাবেন সেটা কি? নষ্ট হবে, পায়খানা। যেটা পরবেন সেটা কি? সেটা পুরাতন, নষ্ট হয়ে পুরাতন ছিঁড়ে যাবে। 3, যেটা দান করবেন সেটা জমা। 4,
যেটা ছেড়ে যাবেন সেটা ভাগ হয়ে যাবে স্বাভাবিকভাবে, না হয় মারামারিভাবে, না হয় মামলায়। বুঝা গেল না? এই হলো চারটে মানুষের সম্পদ, 4 ভাগে ভাগ, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এবার চলেন যাই, সুদের একটা কথা বলবো, সেজন্য লম্বা হাদিস শোনাই। এক খেলে এবার চেয়ে থাকতে হবে, এবার নড়াচড়া করতে পারবেন না। স্বাভাবিকভাবে আরবি না পড়ে অনুবাদ করি, নইলে লম্বা হয়ে যাবে, ধরতে পারবেন না। এক খেয়ালে চেয়ে থাকবেন, নড়াচড়া করবেন না, নইলে আপনি বুঝে উঠতে পারবেন না যে কি হলো। লম্বা হাদিস তো। সামরা ইবনে জুনদুব বলছেন, আল্লাহর নবী ফজরের সালাত আদায় করে আমাদের মুখামুখি বসতেন, জিজ্ঞাসা করতেন, তোমরা রাতে স্বপ্নে কিছু দেখেছ? তা আমরা দেখলে বলতাম, তখন আল্লাহ রাসূল বলতেন, হ্যাঁ তোমার স্বপ্নের তাবির এই, তোমার স্বপ্নের তাবির এই, তোমার স্বপ্নের তাবির এই, এভাবে বলে দিতেন। তো একদিন সকালে বলছেন, তোমরা কি স্বপ্নে কিছু দেখেছ? আমরা বললাম, জি না, আমরা স্বপ্নে রাতে কিছু দেখিনি। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, আমি স্বপ্নে দেখেছি যে 2 জন ফেরেশতা আমার কাছে আসলেন। এই ছেলে, বসো, কাজ দেখাচ্ছ আমাকে? তো আল্লাহ নবী নিজে বলছেন যে আমি স্বপ্নে দেখলাম যে 2 জন মানুষ আমার কাছে আসলো, এসে আমার 2 হাত ধরলো, ধরে নিয়ে চলে যাচ্ছে। তো দেখি এক জায়গাতে একটা লোক বসে আছে, আর একটা দাঁড়িয়ে আছে। যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে একটা বাঁকা লোহার লাঠি রয়েছে, মুখের ডান দিক দিয়ে ঢোকিয়ে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে, আবার খুলে বাম দিকে লাগাচ্ছে, চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে। তো আমি অবাক হয়ে গেলাম। তো আমি বললাম, এটা কে? তখন তারা 2 জন বললেন, চলতে থাকেন। তা আমি কিছু না বলে চলতে থাকলাম। একটু আগে এসে দেখি একটা লোক চিত হয়ে শুয়ে আছে, আর পাশে একটা লোক, তার হাতে পাথর আছে, মেরে তার মাথাকে ভেঙে চৌচির করে দিচ্ছে। তো পাথরটা মারতেই মাথাটা ভেঙে যাচ্ছে, পাথরটা দূরে চলে যাচ্ছে, আবার নিয়ে এসে মারছে। তা আমি বললাম, এ কি? তারা 2 জন বললেন, চলতে থাকুন। আমি আর কিছু না বলে চলতে থাকলাম। হঠাৎ দেখি একটা গর্ত, চুলহার মতো, ওপরের দিক সংকীর্ণ, নিচের প্রশস্ত, তাতে আগুন জ্বলছে, ধাঁধা 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 করে যে উপরে উঠে যাচ্ছে, আবার নিচে নামছে। দেখি তাতে উলঙ্গ অবস্থায় পুরুষ আর নারী জ্বলছে, এভাবে জমা ধরে আছে পুরুষ নারী। তা আমি তো অবাক হয়ে গেলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এ কি কথা? পুরুষ নারী একসাথে জ্বলছে, আগুনে জমা হয়ে আছে, পরনে কাপড় নাই, উলঙ্গ অবস্থায় আছে। তা আমি বললাম, এ কি? তারা 2 জন বললেন, চলতে থাকেন, এখন কথা হবে না। চলতে চলতে চলে আসলাম একটা নদীতে। দেখি নদীতে রক্ত, পানি নেই। একটা লোক নদীর পাশে দাঁড়িয়ে আছে, ওর হাতে একটা পাথর আছে। একটা লোক রক্তের নদীর মাঝামাঝিতে আছে, পাশ থেকে মুখের উপরে মেরে তার মুখটা ভেঙে দিচ্ছে এবং রক্তের নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে। তা বললাম, এ কি? তারা 2 জন বললেন, চলতে থাকেন। চলতে থাকলাম, আস্তে আস্তে একটা বড় বাগানে চলে আসলাম, সবুজ বাগান। দেখি একটা বড় গাছ, অনেক বড় গাছ, গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ বসে আছে। দেখি তার সামনে কতগুলো ছোট ছোট বাচ্চা। পাশে দেখি একটা লোক দূরে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা লোহার লাঠি আছে, এইভাবে আগুনকে উত্তেজিত করছে, লোহার লাঠি দিয়ে আগুনকে উত্তেজিত করছে। তো তারা 2 জন আমাকে একটা ওই গাছের উপরে নিয়ে চলে গেল, একটা ঘরে ঢোকালো, গাছের উপরে ঘর। আমার জীবনে এত সুন্দর ঘর আমি কোনোদিন দেখিনি। দেখি ঘরের ভিতরে যুবক আছে, মহিলা আছে, পুরুষ আছে, বৃদ্ধ মানুষ আছে। তারা 2 জন আমাকে বের করে নিল, ওপরে আর একটা ঘরে ঢোকালো। আল্লাহুস সামাদ, পরের ঘরটা আরো সুন্দর। দেখি সেখানে যুবক আছে আর বৃদ্ধ মানুষ আছে। তা আমি বললাম, এই শোনো, এতক্ষণ যাবৎ কি দেখলাম একটু বলে দাও, কি দেখলাম? তারা 2 জন বলেন, হ্যাঁ সব বলে দেবো। শোনেন, ওই যে প্রথমে দেখলেন যার মুখকে লোহার লাঠি দিয়ে চিরে ফেলা হচ্ছে, ও মিথ্যে কথা বলতো, ইফল বিহিল ইয়াউমিল কিয়ামা, ওর সাথে এইভাবেই শাস্তি হবে মরা বিচার পর্যন্ত, জাহান্নাম জান্নাত হওয়া পর্যন্ত। জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবেন না, শুলি হোক ফাঁসি হোক, যা হবে হবে, মিথ্যা বলবেন না। আল্লাহ নবী বলছেন, কেউ যদি মজাক করে না হলেও মিথ্যা না বলে, আমি মোহাম্মদ তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। মজাক করে মিথ্যা বললো না। এই আমার কলমটা করে, আহমদ আমার কলমটা কই? না আমি কলম দেখিনি তো। আরে কলমটা যে কে নিল? 5 মিনিট পরে বলছে, আমি আসলে তোকে একটু করছিলাম, খেপাচ্ছিলাম, দেখি তুই কী করিস। আমি নিয়েছিলাম। এটার নাম হলো মিথ্যে করে ওকে একটু কষ্ট দিবে, সেই জন্য। তা আল্লাহ নবী বলছেন, কেউ যদি মিথ্যা করেও, মজাক করেও মিথ্যা না বলে,
আল্লাহ নবী তার জন্য একটা জান্নাতে ঘর নিয়ে দিবেন। একথা আমি বলিনি, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। 2, ওই যে দেখলেন একটা লোক চিত হয়ে আছে, পাথর দিয়ে তার মাথা ভেঙে দিচ্ছে, ও হচ্ছে মাওলানা মানুষ। ওকে মাওলানা মানুষ, মাওলানাদের সম্মান করতে হবে, এ কথাই ঠিক, কিন্তু মাওলানা সাহেব যে বিপদে, এ কথাও ঠিক। জাহান্নাম উদ্বোধন হবে কাকে দিয়ে তা কি জানেন? মাওলানা দিয়ে। মাওলানা সাহেবকে সম্মান করতে হবে, এ কথাই ঠিক, তবে মাওলানা সাহেব বিপদে, এই কথাও ঠিক। আল্লাহ নবী বলছেন জিবরাইল আমাকে একবার উপরে নিয়ে গেল আকাশে, দেখি অনেক মানুষ ওদের ঠোঁট এবং জিভাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। তা আমি জিবরাইলকে বললাম, জিবরাইল ইন্না লিল্লাহ, এ কি কথা, এরা কারা যাদের জিভার ঠোঁট কেটে দেওয়া হচ্ছে? তো জিবরাইল বললেন হাওলাই খতবাউল উম্মতে, এরা আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়েত। বক্তৃতা আল্লাহ নবী করতে বলছেন, এরকম হয়ে গেল যে এখনো বক্তব্য দিচ্ছে, বলছে যে ফাজাইলে আমলে আছে, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নামে থাকতে হবে, হাদিসে আছে। যদি না থাকে তখন কি হবে? তখন বিপদ নয়? খুব বিপদ, খুব কঠিন ব্যাপার। আমরা একটা বই পড়েছিলাম, তো ওই বইয়ের একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো যে দেখে সেই পড়ে, খালি যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। কি রে, অবিবাহিত ছেলে মেয়েকে পড়তে নিষেধ করেছে কেন? তো সেখানে লেখা আছে যে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, শিক্ষা সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়, চন্দ্র সূর্য গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয়। একবারে নগদ মিথ্যা কথা, একবারে নগদ ডাহা মিথ্যা, যাকে বাংলাতে কি বলবে, ডাহা মিথ্যা। আমি কিয়ামত পর্যন্ত সময় দিয়েছি এর প্রমাণের জন্য, হবে না। তো যার মাথা ভেঙে দেওয়া হচ্ছিল উনি কে? মাওলানা মানুষ। এইবার চলেন, উলঙ্গ অবস্থায় নারী পুরুষ জমা ধরে আছে, দাদা দাদা করে উপরে যাচ্ছে, নিচে চলে আসছে, এরা হচ্ছে ব্যভিচার, ব্যভিচারী। খুব খারাপ অবস্থা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। পুরুষ নারী আগুনে জ্বলছে, কিন্তু কিভাবে জমা ধরে আছে? একসাথে জমা ধরে আছে, পরনে কাপড় নেই, আগুনে জ্বলছে, উপরে যাচ্ছে, নিচে আসছে। তারপরে যে আপনি রক্তের নদীতে একটা লোককে দিলেন, এ হলো সুদখোর। এই বাক্যটা সুদের আলোচনার সাথে সম্পৃক্ত। বুঝা গেল না? যে লোকটা রক্তের নদীতে পড়ে আছে ওকে সুদখোর, ওকে মারা হচ্ছে। যে সুদ খাবে সে কোথায় থাকবে? রক্তের নদীতে। পাশ থেকে ফেরেশতা তার মেরে মুখ ভেঙে দেবে একবারে। এটা হলো বুখারী মুসলিমের হাদিস। 24 ঘন্টার মধ্যে সুদের লেনদেন বন্ধ করতে হবে। যারা আমার সামনে আছেন তাদেরকে বলছি, যারা অনলাইনে আমার সাথে আছেন সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, এবং যারা আমার এই বক্তব্য শুনবেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি, 24 ঘন্টার মধ্যে সুদ থেকে ফিরে আসতে হবে। যত কিস্তি লেনদেন আছে সব বন্ধ করতে হবে। বউ কথা না শুনলে বউ হুস্তিনি, তাকে তালাক দিতে হবে, এ কথাই ঠিক। তবে তালাক দিতে আমি আদেশ করিনি, এটা আমার পরামর্শ, এটা আমার পরামর্শ। এ বউ নিয়ে চলে কি হবে? কেন কিস্তিতে নাম দিয়েছে? দিবে কেন? ভিক্ষা করে খাবো। উপার্জনের প্রথম পথ হলো জমিদারি। আমার বাপের জমি আছে 100 বিঘা 200 বিঘা জয়পুরহাট জেলায়, চাষাবাদ করে খাবো। লিজ দিব, লিজ, লিজ যায়, লিজ বুঝেন তো? হ্যাঁ, পত্তন মানে টাকাও শেষ, জমিও শেষ। 1 বছরের জন্য এই জমি 20,000 টাকা, টাকা নিয়ে আপনি 1 বছর পাস, জমি আপনার আবার, এনে হলো লিজ। দেন, বাপের জমিদারি আছে, জমিদারি করে খান, সমস্যা নেই। নাহলে ব্যবসা করে খান, সমস্যা নেই। নাহলে দিন মজুরি করে খান, সমস্যা নেই। বলেন তো উপার্জনের শেষ পথ কি? ভিক্ষা। ভিক্ষা করে খেতে রাজি আছি, কিস্তি তুলে বাঁচতে রাজি নই। কিস্তিতে টাকা উঠিয়ে বাঁচতে রাজি নই। ওই পথে বাঁচবো না। মরতেই যেহেতু এসেছি, বাঁচতে আসেনি, কাজে ওই পথ দিয়ে বাঁচতে রাজি নই। মরতে আসেনি, মরা তো লাগবে একদিন। তো যে কয়েকদিন বেঁচে আছি সেই কয়েকদিন ভুল পথে বাঁচতে রাজি নই। 24 ঘন্টার মধ্যে কিস্তি বন্ধ করতে হবে, সুদের লেন বন্ধ করতে হবে।
ব্যাংকে টাকা রেখে দিয়েছে 20 লক্ষ, প্রতি মাসে আছে 10,000। কত সুবিধাজনক ব্যবসা রে, কোনোদিন ক্ষতি হয় না, টেনশন নাই, মাস গেলে টাকা। ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম রাজশাহীর চাঁপাইনবাবগंज हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे इसको खा ले, जो चाहे इसको छोड़ दे। টাকা ছিল রিটায়ার্ডের 30 লাখ, ব্যাংকে রেখে দিয়েছে, প্রতি মাসে 20,000, প্রতি মাসে 20,000, প্রতি মাসে 30,000। ধর্ম পাগল হয়ে গেছে। জি না, ওই টাকা দিয়ে ব্যাংকে রেখে সে টাকা উপার্জন করা হারাম। দেখি কোন মায়ের বেটার বৈধতা দিতে পারে? ভুল হিসাব, ভুল হিসাব, সুদ, সুদি। ব্যাংকের সাথে লেনদেন করে আপনি বলবেন আমি বৈধ পথে আছি। কে বলল আপনাকে এটা? যিনি বলেছেন তিনি ভুল পথে আছেন, তাকেই তোবা করে আসতে হবে ফিরে। 16 বছর ছাত্র জীবন, 34 বছর শিক্ষক জীবন, 26 বছর থেকে ফতোয়া লিখি। জাতির উপকারে আছে, জাতির ক্ষতি করার জন্য নয়। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ। ধর্মের ব্যাপারে ফাঁকি দিয়ে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়। তারপরে যে আপনি দেখলেন একটা বড় গাছের পাশে বৃদ্ধ মানুষ, উনি হলেন ইব্রাহিম আলাইহিসসালাম। ওই যে দেখলেন কতগুলি ছেলে, ওরা হলো সবার ছেলে, জান্নাতে যাবে ওরা। পাশে যে একটা লোক দেখলেন, তার হাতে একটা লোহার লাঠি রয়েছে, আগুনকে উত্তেজিত করছে, উনি হচ্ছেন জাহান্নামের মালিক। আপনি যে প্রথম ঘরটাতে ঢুকলেন, এটা সাধারণ মোমেনের ঘর। এখন যেটা থেকে বের হলেন, এই যে এখন, এটা হলো শহীদদের ঘর। এই যে আমি আপনার ডান হাত ধরে আছি, আমি হলাম জিবরাইল। এই যে আপনার বাম হাত ধরে আছেন, ইনি হলেন মেকাইল। আপনি মাথাটা একটু উপর দিকে করেন তো। করলাম। এই যে এটা সুন্দর ঘরটা আপনার। ও, এটা আমার ঘর, তাহলে তোমরা ছেড়ে দাও, আমি ঘরে ঢুকে যাই। না 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 না, আপনার বয়স বাকি আছে। যেদিন আপনার বয়স শেষ হয়ে যাবে, সেদিন আপনি এই ঘরে চলে আসবেন। বুখারী। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে সুদের আলোচনা শোনানোর জন্য যাতে একটা অংশ আছে, সেটা হলে এই রক্তের নদীতে পড়ে থাকবে। ঘুষের ব্যাপারে বলেছেন আল্লাহ রসুল, রাসেল মুরতাসি আল্লাহ আল্লাহ রাসেল মুরতাসিয়া। আল্লাহ অভিশাপ করেছেন যে ঘুষ দেয় যে নেয়, যে ঘুষ দেয় যে নেয়। ঘুষ দেওয়া হারাম, ঘুষ নেওয়া হারাম। ঘুষ দিয়ে কিছু করতে চাইবেন না। আল্লাহ তুমি আমাদের প্রতি সহায় হও, আমরা যেন তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আমার সকল দিনই ভাই বোনকে আজকের আলোচনা গুরুত্ব সহকারে মেনে চলার জন্য অনুরোধ জানিয়ে, যেসব বই পুস্তকগুলি আছে সবটাই মূল্যায়ন করতে হবে, আপনাকেই নিতে হবে। সেটা কেবল লাভবান হোক, ক্ষতিগ্রস্ত হোক, উপদেশ হোক, বা সেইটা আপনার আবদুল্লাহর সিলেবাস বইগুলি হোক, আদর্শ শিক্ষা, উসমানী কায়দা। আবদুল্লাহর অনেক লেখা বই আছে যে পরিকল্পনায় আগাচ্ছে। সাথে সাথে আপনাকে ওই যে বইগুলো নিতে বলছি সেটা হচ্ছে উপদেশ। উপদেশে আলোচনা রয়েছে। আমার দিনী ভাই বোনকে এই বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আজকের মতো আপাতত কথা এখানে শেষ করলাম।